নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কিষাণ প্রকল্পের সকল উপভোক্তাদের এই অ্যানেক্সার 1 ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। কারণ অনেকে ভুয়ো ইনফরমেশন দিয়ে টাকা পাচ্ছেন, তো তার জন্যে রিভেরিফিকেশন হবে। তো এই ফর্মটি কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আর এই ফর্মটি ফিল আপ করতে হলে আপনার কেভিআইডি নম্বরটি প্রয়োজন। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে লেখা আছে কেভিআইডি নম্বর। তো কেভিআইডি নম্বরটি আপনি কিভাবে পাবেন? আপনাদের ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে সার্চ করুন kৃষকবন্ধু.wb.gov.in, এই লিঙ্কে ক্লিক করুন। দেন দেখবেন আপনাদের কৃষক বন্ধুর হোম পেজটি ওপেন হবে। দেন এখানে যেটা লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ডিটেলস দেবেন, আধার কার্ড নাহলে ভোটার কার্ড। আধার কার্ড দিয়ে সার্চ করবেন। দেন আপনার এখানে আধার নম্বর এবং আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ করবেন। তো এখানে আপনার ফুল ডিটেলস দেখাবে, কেভিআইডি নম্বর, আধার নম্বরের লাস্টে 4টে ডিজিট, আপনার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত। কেভিআইডি নম্বরটি আপনি একটি কাগজে লিখে নিতে পারেন, নাহলে এটার একটি ছবি তুলে নেবেন। আস্তে আপনি অ্যানেক্সার 1 ফর্মটি কোথা থেকে পাবেন? তো এই কৃষক বন্ধু যে হোম পেজ আছে এখানেই আপনি দেখবেন লেখা আছে আদেশ, স্মরণলিপি এবং বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখবেন অ্যানেক্সার 1 ডেট 5/7/2026। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ফর্মটি ওপেন করবেন। ফর্মটি ওপেন করার পরে দেখবেন অ্যানেক্সার 1 এই ফর্মটি দেখাবে এবং এই ফর্মটি যে ডিটেলস আছে এইগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রথমে আছে 1 নম্বর পয়েন্টে সুবিধাভোগীর নাম। এখানে আপনি আপনার নিজের নামটি লিখে দেবেন। তারপরে 2 নম্বর হচ্ছে পিতা, স্বামী, স্ত্রী কিংবা অভিভাবক এর নাম। আপনি এখানে আপনার গার্জিয়ান, স্বামী কিংবা পিতা যাই হোক নামটি লিখে দেবেন। দেন আসছি আমি ঠিকানা, অ্যাড্রেস। আপনি অ্যাড্রেসটি আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডে যে লেখা আছে সেইটি দেখে আপনি লিখে দেবেন। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজা, এখানে পরপর ডিটেলসটি আপনি লিখে দেবেন। দেন এবারে আসছি আমরা ব্যাংকের ডিটেলস। তো আপনার ব্যাংকের ডিটেলস প্রথমে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ। তো আপনি যখন এই ডিটেলসটি ফিল আপ করবেন অবশ্যই আপনার পাসবইটি সঙ্গে রাখবেন। আর যে অ্যাকাউন্ট নম্বরটি দেবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি যেন ডিবিটি লিঙ্ক থাকে, কারণ এখন ডিবিটি লিঙ্ক আছে যে ব্যাংক নম্বরে সেই অ্যাকাউন্টেই গভর্নমেন্ট টাকা দিচ্ছেন। তো আপনি এখানে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ লিখে দেবেন। ফর এক্সাম্পল আপনার যদি স্টেট ব্যাংক হয় আপনি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্র্যাকেটের মধ্যে আপনার ব্রাঞ্চের নামটি লিখে দেবেন। দেন আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর, এইগুলো আপনি আপনার ব্যাংকের পাসবই থেকে পেয়ে যাবেন। এবার আসছি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বর, মানে যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন। দেন আসছে আধার নম্বর। আপনার আধার নম্বরটি দেবেন এপিক নম্বর। এপিক নম্বর মানে আপনার ভোটার কার্ডের নম্বর। দেন আসছে এসি নম্বর। এসি নম্বর মানে আপনার বিধানসভার ক্ষেত্র নম্বর, মানে আপনি কত নম্বর বিধানসভায় আছেন। দেন আসছি পার্ট নম্বর। পার্ট নম্বর মানে আপনি যে বুথে ভোট দেন সেই বুথের নম্বরটি। দেন সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর হচ্ছে ভোটার লিস্টে আপনার নামটি কত সিরিয়াল নম্বর আছে সেই নম্বর। এই ডিটেলসটি আপনার বিএলওরও ভোটার আগে যে কাগজটি দিয়েছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এবার 8 নম্বর পয়েন্টে আছে এসআইআর সম্বন্ধে। এই 8 নম্বর পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটি ভালো করে বুঝে ফিল আপ করবেন। প্রথমে আসছে এসআইআর। WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে কিনা, মানে যখন এসআইআর হচ্ছে সেই সময় আপনার অ্যাবসেন্ট, ডুপ্লিকেট বা ডেথ যদি না থাকে তাহলে নো লিখে দেবেন। দেন আছে অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, এসআইআর নাম বাদ গেছে কিনা, ইয়েস নাহলে নো লিখবেন। দেন মুলতবি সিএ আবেদন, মানে আপনি সিএতে আবেদন করেছেন কিনা, ইয়েস নাহলে নো করবেন। এবার 9 নম্বর পয়েন্টে আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, মানে আপনি পিএম কিষাণের সুবিধা পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে এই ফর্মটি আপনার ফিল আপ করার দরকার নেই, যদি না পেয়ে থাকেন তাহলে ফিল আপ করবেন। তো আপনি এখানে না করবেন। দেন হচ্ছে
পেশা 10 নম্বর পয়েন্ট, মানে আপনি কি করেন, আপনি এখানে কৃষক লিখবেন। এবার 11 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার চাষযোগ্য জমির বিবরণ। এখানে দেখুন লেখা আছে জিএল নম্বর, খতিয়ান নম্বর, প্লট নম্বর। এই ডিটেলসটি আপনি আপনার জমির পর্চা থেকে পেয়ে যাবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনি নতুন পর্চা বার করবেন 2026 সালের, কারণ আপনি জমি বিক্রি করেছেন কিনা তার ডিটেলস জানার জন্য। এটি কিন্তু গভর্নমেন্টের অফিসাররাই বলেছেন, তো নতুন পর্চার থেকেই ডিটেলসটি দেবেন। এবার আসছি চাষযোগ্য জমির পরিমাণ, একর। এখানে আপনি যে জমির পরিমাণ দেবেন সেটি একরে দেবেন। এবার আসছে স্বত্বলিপি এর তারিখ, মানে খতিয়ানের তারিখ। এটি আপনি আপনার পর্চা থেকেই পেয়ে যাবেন। এবার 11 নম্বর পয়েন্টে আছে জমির দখলের ধরন, মানে আপনি যে জমিটি চাষ করছেন সেটি আপনি কিভাবে পেয়েছেন, আপনার কি বংশ পরম্পরা নাকি আপনি নতুন ক্রয় করেছেন, তার ডিটেলস আপনি এখানে দেবেন। আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি ট্যাক্স দেন কিনা। যদি আপনার ইনকাম পার মান্থ 1 লাখের উপরে হয় তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। এবার আসছি আমরা ফর্মের সেকেন্ড পোর্শন। তো এখানে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রীর ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে স্বামী কিংবা স্ত্রীর নাম এখানে লিখবেন, আপনার স্বামী কিংবা স্ত্রীর ব্যাংকের ডিটেলস, ব্যাংকের নাম ও ব্রাঞ্চ, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর। এইগুলো আপনার স্বামী কিংবা স্ত্রীর পাসবই থেকে পেয়ে যাবেন। আধার লিঙ্কড মোবাইল নম্বর, মানে যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি। এপিক নম্বর, এসি নম্বর, মানে বিধানসভার ক্ষেত্র নম্বর, পার্ট নম্বর, আপনি যেখানে ভোট দেন তার নম্বর, সিরিয়াল নম্বর, ভোটার লিস্টের সিরিয়াল নম্বর। কেবিএনের সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন হ্যাঁ, নাহলে না লিখবেন। এসআইআর, এখানে আপনি এসআইআর এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে কিনা, হ্যাঁ কিংবা না লিখবেন। অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, ইয়েস নাহলে নো লিখবেন। মুলতবি সিএ আবেদন আপনি আবেদন করেছেন কিনা, ইয়েস নাহলে নো করবেন। 20 নম্বর পয়েন্টে আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, মানে আপনার স্বামী কিংবা স্ত্রী পিএম কিষাণের সুবিধা পান কিনা, এখানে ইয়েস নাহলে নো করবেন। তারপর প্রধান পেশা, আপনার স্বামী কিংবা স্ত্রী কি করেন। এবার দেখুন এখানে আছে সুবিধাভোগীর অঙ্গীকার, মানে সিগনেচার, যার নামে ফর্মটি ফিল আপ হচ্ছে তিনি এখানে সাইন করবেন। এবার নিচের এই পোর্শনটি আপনারা ফিল আপ করবেন না, এটা গভর্নমেন্ট অফিসাররাই ফিল আপ করবেন, যিনি আপনার ফর্মটি ভেরিফিকেশন করবেন। লাস্টে আরেকটি জিনিস পোর্শনে কিন্তু আপনারা কোনো কিছু লিখবেন না, কারণ যে গভর্নমেন্ট অফিসার ফর্মটি ভেরিফিকেশন করবেন তিনি এখানে রাইট চিহ্ন দেবেন। তো এবার আসছি ফর্মটি কোথায় জমা দেবেন। ফর্মটি আপনি এডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতের অফিসে জমা দিতে পারেন। আর ফর্মের সাথে ডকুমেন্টস আপনি সাবমিট করবেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির পর্চা। অবশ্যই যে ডকুমেন্টসগুলি আপনি দিচ্ছেন তার নিচে সেলফ অ্যাটেস্টেড, মানে আপনি নিজে সাইন করে দেবেন। তো ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করেছি অ্যানেক্সার 1 ফর্মটির কিভাবে আপনি ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এবং কেভিআইডি নম্বরটি আপনি কোথা থেকে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।